হ্যালো, ইজি কিচেনে আর একটা রেসিপিতে সবাইকে ওয়েলকাম। তো আজকে থাকছে নাস্তার একটা রেসিপি, ঝটপট বিকালবেলায় হালকা পাতলা নাস্তা করার জন্য আপনারা এই পুডিংটাকে কিন্তু বেছে নিতে পারেন। এটা যেমন হেলদি, আমি জানি বাচ্চারা পুডিং অনেক পছন্দ করে। যেসব বাচ্চারা দুধ খেতে পছন্দ করে না, ডিম খেতে পছন্দ করে না, তাদের জন্যই কিন্তু মাঝে মধ্যে এই বিকালবেলা পুডিংটা ঝটপট তৈরি করতে পারেন। তো আজ আমি দেখাবো চুলাতে কিভাবে সহজেই মাত্র 2টা ডিম দিয়ে পুডিং তৈরি করা যায়। তো আমার পুডিংটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। আমি কিন্তু ঝটপট চুলাতেই তৈরি করেছি। আমার মেয়েও হচ্ছে দুধ খেতে চায় না, ডিম খেতে চায় না, তা আমি মাঝে মধ্যেই পুডিংটা তার জন্য তৈরি করে থাকি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই। আমি আজকে এই একটা মোল্ড নিয়েছি, 9 সাইজের যে মোল্ডটা থাকে কেকের, এটাতেই আমি আজকে পুডিংটা তৈরি করব। নিয়েছি দুধ, এখানে জ্বালিয়ে ঘন করে নেওয়া 1/2 কেজি দুধ আছে, অর্থাৎ জ্বালানোর পরে 1/2 কেজি পরিমাণ দুধ আছে। আমি এখানে চিনি বা মিষ্টি যেটাই নিতে পারেন, আমি মিষ্টির গুঁড়া নিয়ে নিয়েছি, চিনি নিয়ে নেবেন। এটাকে আমি ক্যারামেল তৈরি করে নিব। তো আমি সরাসরি যেটাতে পুডিং তৈরি করব ওটাতেই কিন্তু আমি এই চিনিটা নিয়ে নিয়েছি এবং চুলাতে হালকা তাপে আমি কিন্তু ক্যারামেল করতে বসিয়ে দিয়েছি। এদিকে আমি ডিমটা ফেটানো শুরু করে দিয়েছি। ডিমের মধ্যে আমি চিনিটা দিয়ে দিলাম। এখন দেখেন এদিকে ক্যারামেলটা কিন্তু হতে শুরু করেছে। আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। যে কোনো এসেন্সই আপনারা এখানে ইউজ করবেন অবশ্যই, তা না হলে কিন্তু ডিমের গন্ধটা থেকে যাবে। তো যে কোনো এসেন্স ইউজ করলে কিন্তু সুন্দর একটা সেন্ট আসে। তো দেখেন ক্যারামেলটা আমার হয়ে গিয়েছে, আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। এখন ক্যারামেলটা ঠান্ডা হয়ে একটু সেট হওয়ার জন্য ওয়েট করব, আর ওদিকে আমি অন্য কাজগুলো সেরে নিব। তো দেখেন আমার দুধ, চিনি ওগুলো আমার মেশানো হয়ে গিয়েছে ডিমের মধ্যে। এখন এই দুধের ভেতর দুধটা আমি আগে থেকেই সেঁকে নিয়েছিলাম, অবশ্যই সেঁকে নেবেন, নাহলে সরগালে বাড়তে পারে। ডিমটা এখন আমি সেঁকে নিব, ডিমটাও কিন্তু অবশ্যই সেঁকে নেবেন। দেখতেই পাচ্ছেন ডিমের ভেতর এগুলা কিন্তু তা না হলে থেকে যায়। তো আমি একসাথে সেঁকে নিয়েছি, এখন এইটা একটু মিলিয়ে নিব। আমি এটাকে কিন্তু আবার ছেঁকে নিব। দেখতেই পাচ্ছেন এটা শক্ত হয়ে সেট হয়ে গিয়েছে। এখন দুধটা এর ভিতর আমি ঢেলে দিব সরাসরি। এটা আমি আবার সেকে কিন্তু এটা ঢেলে নিয়েছি। এখন এটার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আপনারা এমন পাত্র চয়েস করবেন যার ঢাকনা থাকবে। পুডিংয়ের ক্ষেত্রে কিন্তু উপরের ঢাকনাটা একটু টাইট হওয়া খুব জরুরি, না হলে জল ঢুকতে পারে। তো আজকে আমি পুডিংটা রাইস কুকারে তৈরি করব। কেউ চাইলে সেম প্রসেসে চুলাতেও তৈরি করতে পারেন। আমি রাইস কুকারের যে স্টিলের যে পাত্রটা থাকে তাতেই আমি এটা করব। তো জল দিয়ে দিয়েছি। জল হবে যে পটটা আপনি ইউজ করবেন সেই পটের 3 ভাগের 1 ভাগ। তো তলে আমি একটা সাদা কাপড় বিছিয়ে দিয়েছি, তাহলে আপনার এই পটটা যখন জলটা ফুটবে তখন কিন্তু সরে যাবে না বা নড়ে যাবে না। কেউ চাইলে স্ট্যান্ডও ইউজ করতে পারেন। তারপরেও আমি উপরে কিন্তু ছোট্ট একটা পাথর চাপা দিলাম, যাতে বক্সটা সরে না যায় বা আপনার কোনো রকম ভাপ না যায় এর ভিতর, এজন্য চাপা দিয়ে রাইস কুকারের মুখের যে ঢাকনা সেটাও আমি একটা টিস্যুর সাহায্যে আটকিয়ে দিলাম। এখন কিন্তু আমি লাইন দিয়ে 30 মিনিট পর ফিরে আসলাম। আমি 30 মিনিটের মতো রেখেছিলাম, 25 থেকে 30 মিনিটের মধ্যেই কিন্তু পুডিংটা জমে যায়। তো চলুন দেখি পুডিংটার কী অবস্থা। তা আমি উপরের ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, যেহেতু এটা গরম, আমি এখন অফ করিনি। আমি চেক করব এটা হয়েছে কিনা, না হলে আবার বসাবো, এই জন্য আমি অফ করিনি। তো আমি একটা টুথপিকের সাহায্যে দেখেন গায়ে কোনো কিছুই লাগানো নেই, অর্থাৎ আমার পুডিংটা কিন্তু সুন্দর জমে গেছে। আমি এখানে 30 মিনিট রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন পুডিংটা কিন্তু সুন্দর সেট হয়ে গেছে। তো আমি 2 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম। পুডিংটা হওয়ার পরে যে গরম অবস্থায় থাকে তখন ফুল ঠান্ডা করতে হবে, ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রাখতে হবে। মিনিমাম 2 ঘন্টা ফ্রিজে রাখবেন, তাহলে পুডিংটা কিন্তু ভালো সেট হয়। তো আমি 2 ঘন্টা ফ্রিজে রাখছিলাম। ঠান্ডা হবার পর এখন আপনাদের সাথে ডিমোল করছি, দেখে নেন। তো পুডিংটা দেখেন সুন্দর সেট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি পিস করে দেখাবো যে পুডিংয়ের ভেতরটা কেমন হয়েছে। অতিরিক্ত যদি পুডিং আবার আপনি তাপে রেখে দেন তাহলে কিন্তু এর ভেতরটা ঝাঁঝরা হয়ে যায়, তখন কিন্তু খেতেও অতটা ভালো হয় না। তো যারা পুডিং তৈরি করতে ভয় পান, আশা করি খুব সহজেই আপনারা পুডিংটা তৈরি করতে পারেন। দেখতেই পাচ্ছেন এর ভেতরটা কিন্তু অনেক স্মুথ এবং অনেক সুন্দর হয়েছে। তো যারা এটা দেখে পুডিং তৈরি, আশা করি যারা কখনো করেন না, এটা দেখে আপনারা অবশ্যই পুডিংটা তৈরি করবেন। তো ভিডিওটি যারা দেখেছেন তাদের অনেক অনেক